হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। আশা রাখছি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো অঞ্জুস লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, সেই জন্য আমি অনেক দুঃখিত। তোমাদের কাছে অনেক অনেক সরি চেয়ে নিচ্ছি। নানা রকম ব্যস্ততার কারণে আসলে হয়ে ওঠেনি। এখন বাজে সকাল 7টা। আমি একটু বাগানের দিকে চলে এসেছি। আর আমাদের বাগানে এসে এই যে ফুলের রানীদের সাথে যদি তোমাদের একটু না দেখা করাই না, আমারও ভালো লাগে না আর এদেরও ভালো লাগে না। তো এদেরকে দেখে আমার ভীষণ লোভ হয়, হিংসেও হয়। কেন হিংসা হয় সেটা তোমাদের সাথে বলছি। যখন আমি কোনো বিয়েবাড়িতে যাই, এমন সুন্দর একটি ফুল যদি মনে মনে আশা করি, তখন আর গাছে একটি ফুলও থাকে না। আর যখন বিয়েবাড়ি পার হয়ে যায়, এই সুন্দর সুন্দর ফুলগুলো গাছে ফুটে থাকে। হিংসে হবে না কার বলো তো? তো বাগান থেকে এসে আমি একটু চা খেয়ে নেব। কড়া করে একটু চা করেছি। চার দুটি বিস্কুট নিয়ে নিয়েছি, কারণ চা না খেলে মাথার যন্ত্রণা কমবে না। চা খাওয়াটা আমার অভ্যেস ছিল না, আবার অভ্যেস হয়ে গেছে। এতদিন হয়ে গেল যে ভিডিও দিতে পারছি না, তার জন্য মনে হচ্ছিল যেন দম বন্ধ হয়ে আসছে। মানে কী করি না করি কিছুই ভেবে পাই না। আর এদিকে জামাইবাবু দেখো কি সুন্দর সুন্দর ফুল তুলে এনেছে, দেখেই মনটা ভরে যাচ্ছে। তাই তোমাদের সাথে শেয়ার করলাম, যে তোমাদেরও ভালো লাগবে। এগুলো সমস্তই আমাদের গাছের ফুল, জানো তো। তোমাদের সাথে আজকে অনেক কিছু আমি শেয়ার করব বলে ভিডিওটা নিয়ে এসেছি। ভেবেছি না, অনেক দিন হলো ভিডিও করা হয় না, আজকে তোমাদের সাথে আমি অনেক গল্প করব। আর এদিকে এই যে ছোটদি এত সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে না, দেখো এটা আমাদের ঠাকুর ঘর। আর এখানে সমস্ত ঠাকুররা রয়েছে। আর আমাদের মাকে তো তোমরা মাঝে মাঝে দেখোই, মায়ের সাথে তো তোমাদের সবারই পরিচিত আছে। আর এখন গাছে এত ফুল ফোটে না, ফুল দিয়ে কি সুন্দর করে আমার ছোটদি সাজিয়ে দিয়েছে। আর বেশিরভাগ ছোটদি ঘরে পুজো দেয়, আমাদের যেহেতু সময় হয়ে ওঠে না। আর এত ফুল দিয়ে ফুল ফুটলে পুজো দিতে কার নাই ভালো লাগে, সবারই ভালো লাগে। ছোটদি খুব খুশি হয়ে পুজো দেয়। আর এই দিকে আমি একটু ছেলে মেয়েকে ডিম দিয়ে ম্যাগি করে দিচ্ছি। ওরা বায়না ধরেছে আজকে স্যুপ খাবে না, ডিম দিয়ে ম্যাগি করে দিচ্ছি। তাই তোমাদের সাথে গল্প করতে করতে আজকে আমি আমাদের মেয়েদের উদ্দেশ্যে বলছি, যারা আমরা মেয়েরা রয়েছি সমস্ত মেয়েদের উদ্দেশ্যে বলছি, যারা বউরা রয়েছি তাদেরকে বলছি, ভাই তোমরা অনেক অনেক ভুল করে থাকো, সেগুলো করবে না। সেই ভুলটা কি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। যখন কোনো কারণে আমাদের অনেক অনেক মন খারাপ হয়, আর ওদেরকে ম্যাগিটা করে দিয়ে আমি একটু ছাদের দিকে চলে এসেছি তোমাদের সাথে গল্প করব বলে। আর ছাদ থেকে আমাদের বাগানের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবে আমাকে, আমি অপেক্ষায় রইলাম। তো মেয়েদেরকে বলছি, আমাদের যখন প্রচুর মন খারাপ হয়, হতে পারে সেটা বাপের বাড়ির কারণে কিংবা শ্বশুর বাড়ির কারণে বা কোনো কারণেই হোক। দেখো এদিকে আমি একটু ছাদে উঠে আনন্দ লাগছে, তাই মেয়েকে বলছি ক্যামেরাটা ধরতে। তো ছাদ থেকে নেমে গেছি, নেমে বাগান থেকে কিছু সবজি নিয়ে আসলাম, রান্না করব। আর এইদিকে উনিও রেডি হয়ে বেরিয়ে পড়বে। আমাদের মেয়েদের যেগুলো সমস্যা হয়, আমার যখনই কোনো কারণে শ্বশুরবাড়ি কিংবা বাপের বাড়ির কারণে মন খারাপ হয়, এত দুঃখ মনে জমে যায় যে সেগুলো হাজব্যান্ডকে বলে ফেলি, সঙ্গে সঙ্গে গড় গড় করে বলে ফেলি। আর এদিকে সবজিগুলো কেটে নিয়েছি রান্না করব বলে। আর বলার পরে যখন হাজব্যান্ডের সাথে কোনো কারণে দু চার কথা নিয়ে মনোমালিন্য হলো, ব্যাস আর দেরি নয়, সেই কথাতে নিয়ে উনি আমাদেরকে খোঁটা দিতে শুরু করে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরে চলে এসেছি। ঘর দোরগুলো একটু পরিষ্কার করে নেব। মাঝখানে একটু দোকানে গেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, আর সেই কারণে জামাটাও ছাড়তে পারিনি। আর সেই কথাটাই বর আমাদের উল্টোভাবে শুনিয়ে দেয়, তখন আমাদের কিন্তু ভীষণ কষ্ট হয়। তাই প্রত্যেক মেয়েকে বলছি, কখনো কোনো কারণে হোক, সেটা বাপের বাড়ি কিংবা শ্বশুর বাড়ি, হাজব্যান্ডের কানে একদম দেবেন না। আর এইদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো আজকে কত কিছু রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে অনেক কিছু রান্না করেছি। এইদিকে রান্না করেছি হচ্ছে নিরামিষ তরকারি, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, শাক, মিষ্টি কুমড়ো ভাজা, পটল ভাজা। আর রয়েছে ডিমের কষা, মুগ ডাল দিয়ে মিষ্টি কুমড়ার ডগা, কাঁঠাল, আলু পটলের তরকারি, একটা চচ্চড়ি। তো অনেক কিছু রান্না করেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমি ভিডিও করতে যাব। সে কখনো বন্ধুরা, সেই কারণেই বলছি, হাজব্যান্ডের কানে কখনো কিছু দেবেন না। আমিও আগে দিতাম, তাই এখন দিচ্ছি না ভয়ে, কারণ উল্টোটা আমাকে শুনতে হয়।
আর হাজব্যান্ডের কাছ থেকে যদি খোঁটা শোনা হয় তাহলে কিন্তু খুব দুঃখ হয়। তাই আপনাদেরকেও বলছি, কেউ ভুলেও আমার মতো এই কাজটি করবেন না। অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাইকে খাবার দিয়ে দিয়েছি। এইবার দুপুরবেলার পরে যেই অবসর টাইমটা আমার হাতে থাকে সেই টাইমটা আমি ভিডিও করি, তাছাড়া টাইম পাই না। রাত্রে আবার একটু লাইভে আসতে হয়। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা একটু জানাবে। আর আমাকে ভালোবেসে আমারকে একটু পাশে থাকবে, সাপোর্ট করবে, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া একদম আমি সামনের দিকে এগোতে পারবো না। আবার দেখা হবে নতুন